এই যে দেখো বন্ধুরা, আজ মাদার্স ডে সন্ধ্যাবেলায় এই যে মা আর ছেলের দেখো মাদার্স ডে পালিত হচ্ছে। হ্যালো, হ্যাপি মাদার্স ডে। ওলে আমি দেওয়া হলো। আর একজন কোথায় গেল? ওই ঘরে চলে গেছে। তিন্নি পড়ছে তো, তিন্নিকে ডিস্টার্ব করছে, তারে গিয়ে টানছে, ল্যাপটপ ধরে টানছে। আমি কি করবো দেখো, আমি গরমের মধ্যে ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। হরি গাছ বসিয়েছি। কিছু বলবি নাকি বাবা? এখন এলাচ খাচ্ছে। এলাচ খাচ্ছে, বড় এলাচ গুলো খায়, বিগ এলাচ। হ্যাঁ বলবে, কিছু বলবে। কি বলবে? বলো 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 বলো, হ্যাপি মাদার্স ডে। সব মারা ভালো থেকো বলো। বলবি না? বলো, সব মারা ভালো থাকো। সবাইকে একটা হামি দাও। তাহলে আমি রান্না করছি, সকালবেলা রান্না করিনি, আর দুপুরে যে খাবারগুলো এনেছিল খুব টেস্টি ছিল, সেগুলো অনেকটা আছে। তিন্নির হয়েও আমাদের একটু একটু হয়ে যাবে, তাই একটু ভাত বসালাম। আমার বলি ভাত খাবে, বলি ভাত আলু সিদ্ধ দিয়ে দিয়ে খেতে ভালোবাসে, আমাদের একটু ভাত লাগবে, তাই জন্য একটু ভাত বসিয়েছি। সঙ্গে আমার ঢোল রয়েছে। এই না বাবা, আলুটা দিয়ে দিছে। তুই কি করছিস মার কাজে বসে গরমের মধ্যে? ও এখন আর মার কাজের থেকে উঠবেই না, তাই তো? হলি কিছু বলবি? কিছু বলে দাও। আচ্ছা হামি দি দাও, ফোনে তো হামি দি দাও। হামি দি দাও, হামি দি দাও। শোনো বাবা, বলো টাটা বন্ধুকে, টাটা। আজকে ভিডিওটা মা শুরু করেছে, কালকে শেষ করবে, বলো। হ্যাঁ বলে দেবা কিছু। এখন চিনি খাবে, এখন আর মার কাছে উঠবে না, কারণ রান্না হচ্ছে। ওরা দেখেছে ডিম সিদ্ধ, এই যে ডিম সিদ্ধ দেখেছে, ও আর কোথাও যাবেই না। কুসুমটা ভালোবাসে, ডিমের সাদাটা খায় না। ওই দেখো না মার কাঁধে কই গেল, ওই তো ওই পারে বসে থাকবে। ওই লুকায়। কি করছিস কেন? লজ্জা পাচ্ছিস? তোমার সাথে লুকোচুরি গেলে পুকু পুকু রান্নাঘরে গরম তো। চলে আয়, যা এসি ঘরে যা, গিয়ে চুপ করে বসবি। কাকে চুপ করে বসতে বলছি আমি? কি ভুলই করছি আমি, তাই না? তারপরে গরমে জল, ঠান্ডা জল আমরা খাচ্ছি, সেই জল ওকে ওই ছিপিতে করে বোতলের খাওয়াতে হচ্ছে। ও ঠান্ডা জল খাবে আমার থেকে। দেখো না ঘাড় কাত করে শুনছি। ডিমের দিকে দেখছি। ডিম দেখছিস ওইভাবে? বাবা বাবা, এখন এইবার তো উঠবি না আর মার কোল থেকে? না উঠবে না। ডিম দেখছি এখনো, ডিম হয়তো তেলে আছে। ডিম সিদ্ধটা হোক, এই তো সবে হচ্ছে। গরম তুমি ভাত ভাত হচ্ছে। দিয়ে খাও। হরি খাবে তো? হ্যাঁ হরি খাবে। ভাত দিয়ে খাবে, ভাত খাবে তো? হরি ভাত খাবে? কথা বলবি না? না করেছিস? কথাও তো যখন তখন বলে না, এখন ঝগড়া করে তখন বলবে কথা। খুব লুকিয়ে সেইগুলো তুলতে হয়। এমনি করা যাবে না, লুকিয়ে ভিডিও করতে হবে, তাহলে হবে। একবার তোমাদের সাথে একদিন বোধহয় শেয়ার করেছিলাম, আমার সাথে ঝগড়া করছিল। চলো কালকে বুদ্ধ পূর্ণিমা, সবাই ভালোভাবে পুজো আচ্ছা করো বাড়িতে, আমিও করব যদি পারি। ঠিক নেই পারবো কিনা, মেয়েদের তো জানো এইসব প্রবলেমগুলো। তো চলো কালকে শেষ করবো ভিডিওটা, আজকে থেকে শুরু করলাম, কন্টিনিউ হবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, বলে দাও। শুভ বুদ্ধ পূর্ণিমা। আজ বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে আর বুদ্ধ ঠাকুরকে স্মরণ করে, আর সব বন্ধুদের যাতে ভালো সব কিছু ভালো হয়, ঠাকুর তুমি তা দেখবে। জয় বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ ঠাকুরের জয়। আমাদের ঘরে এই বুদ্ধটা এখানে লাগানো আছে, আর আরেকটা বুদ্ধ তোমাদের দেখাচ্ছি। সরি, এই যে দেখো এই বুদ্ধটা, এই বুদ্ধটা তোমাদের দিদি নিজে হাতে করেছে আমাদের বাড়িতেই। আর এই ছবিটা দেখো, এই যে তোমার দিদি আর তিন্নি, এটা হচ্ছে পায়েল গায়ের ছবি, চন্দন বাড়িতে তুলেছিলাম আমরা যখন কাশ্মীর গেছিলাম, সেই তখনকার ছবি এটা। আর এখানেও এই কর্নারটাতেও আমাদের এই কর্নার জন্য বুদ্ধ ঠাকুর আছে, দেখো ধ্যানমগ্ন। কেন পৃথিবীকে বলছে সবাই শান্তিতে থাকো, যুদ্ধ নয় শান্তি চাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুর সবাইকে আশীর্বাদ করছে। চলো দেখতে থাকো সব কিছু। আর তোমাদের দিদিও আছে, সেখানে যাচ্ছি আস্তে আস্তে। আগে একটু যেহেতু আজ বুদ্ধ পূর্ণিমা, সেই বুদ্ধ ঠাকুরের সব ইগুলো দেখিয়ে নিলাম। আর এটা আমাদের ব্যালকনি, আজকে প্রচুর
আর বাইরে দেখো ওই কী বলে বগনভলিয়া লাল ফুল ফুটেছে গাছটাতে। এটা আসছে না, অনেক দূরে রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ, ওইটা আমরা ডাল পুঁতেছিলাম, ডাল থেকে গাছ হয়ে ওইখানে টপে রেখেছি। আর এই অর্কিডটা আমাদের জানলাতে ছিল, এই অর্কিডটা জানলাতে ছিল, তো যে ওই জায়গাটা সেট করে দিয়ে গেছে আগের দিন। ফুল ফুটলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই বেলি ফুল গাছটাতে এনেছিলাম প্ল্যান্টোপিওর দোকান থেকে। আর কালো যেগুলো পাতা পুঁতেছিলাম, পাতার থেকে গাছগুলো হয়েছে। এই একটা, ওই একটা সুন্দর ছোট্ট ব্যালকনি, ছোট ছোট গাছ, ভালোই লাগছে। তোমরা কমেন্টস করে জানিও যে আমাদের এই ব্যালকনিটা, আমাদের এই গাছপালাগুলো কেমন লাগে। আর চলো দেখছি তোমার দিদি কী করছে, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে তুলি দেখো, খেয়ে দিয়ে আরাম করে বসে আছে। এবার কখন আমি চান করাবো সেই জন্য ওয়েট করছে। এই ঘরে তিন্নি পড়ছে, ওর সামনে সেমিস্টার আছে, তাতে ওই ঘরে আর ডিস্টার্ব করছি না। এখানে তারা মা আছেন, তারা মা সবাইকে ভালো রেখো। ওইদিকে বড় মা, এদিকে হচ্ছে আমার মা, কালকে মাদার্স ডে গেছেন। আর এইদিকে তোমাদের দিদি। এই যে আমরা চলে এসেছি আমাদের রান্নাঘর, আমাদের পুরো বাড়িটাই সব প্রিয়। এই জায়গাটা সবচেয়ে বেশি প্রিয়, কেন এখানে আমাদের খাদ্য মিনিস্টার খাদ্য বানাচ্ছেন। আর কি রেডি করছো তুমি? ঝিঙাগুলো দেখলাম কত ছিল, তো হ্যাঁ। খোলাগুলো টালা করছি। ঝিঙার খোলা দিয়ে টালা। আর শরীরটা খারাপ, তা নিয়েও দেখো কি সব করছে। সব সবজি দিয়ে মাছের ঝোল করছি, হয়ে গেছে নামাবো। আর 4টে পটল কেটেছি, বাবু তো খায় না, তোমার পটল ভাজা। আমার পটল ভাজা। এই যে দেখো, মাম্মিকা দরবার, তিন্নির মাম্মিকা দরবার নামের সাথে পুরো একদম মিলে গেছে। কেন অসুস্থ শরীর নিয়েও দেখো মাম্মির রান্নার কোনো খাবা ধাবা, ওই তো অসুস্থ শরীর নিয়েও রান্নার বিরাম নেই। পেট কি শুনবে? আমি অসুস্থ অবস্থায় তোমার কি খাবে না? হ্যাঁ, সেটা ঠিক। তারপরে তোমাদের দাদা ভাই এমন রান্না করে, তিন্নি খায় না, বলে মা তুমি কিছু করবে? সে যা পারে তাই তো করবে, বলো। সিদ্ধ ভাত পারে। আর ও বাড়িতে আছে এখন, একটু পাতলা ঝোল টোল গরমে। আর আমি প্রচন্ড গরম পড়েছে শুকনো বাবা। লঙ্কা দিই না কিছুতে, কারণ এরা প্রচন্ড ঝাল খায়। আমি কাঁচা লঙ্কা দিয়ে করি, তাই জন্য ঝোলের কালার টালার দেখবে একটু হলুদ হলুদ হয়। এতে আবার কাশ্মীরি লঙ্কা দিয়ে লাল হয়ে যাবে, কিন্তু দেওয়ার দরকারটা কি, না দিলেও হয়। এই রুই মাছের পটল আছে, কাঁচকলা, আলু, কাঁচা লঙ্কা ছিঁড়ে ঝোল। এই ঝোল এই টালা দিলেই আমার মেয়ে খেয়ে নেয়, কিন্তু মাছের ঝোল খাবে, পটল ভাজা খায় না। এই রান্নাটা করে আমি স্নান করে উপরে যাবো, পুজো করবো। ওদের বলবো খেয়ে নিতে, কারণ আমার পুজো করতে একটু সময় লাগে। সকালে একবার গোপালকে সব ঠাকুরকে তোমাদের দাদা দিয়েছে, 3বার দেওয়া হয় ঠাকুরকে। আর দুপুরবেলাটা ভালো করে আবার গিয়ে দেব, সব এনেছে ফুল টুল। ছোট করে ভিডিও করে রাখবো, পরের দিনে অ্যাড করবো। চলো টাটা। কাল থেকে শুরু করেছিলাম রেখে দিয়ে, আজকে শেষ করলাম। চলো টাটা।